আমাদের প্রধানমন্ত্রী জারি করে লজ্জা নেই, নির্লজ্জ একজন মানুষ এবং আত্মসম্মানহীন একজন মানুষ। কেন বলছি এটা, যে আমি একজন নারী, নারী হিসেবে আমি নিজে লজ্জিত। কারণ নারীর যে একটা শাশ্বত ইমেজ ছিল, নারীর যে একটা সোসাইটি এবং পরিবারের ভ্যানগার্ড ছিল, সেই নারী আজকে দেশের দায়িত্ব পেয়ে পুরো দেশটাকে একদম কি বলবো বিক্রি করে দিয়েছে। উনি অবশ্য বিক্রিটাও বোঝেন না। গতকালকে যে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে যে আপনি কি দেশটাকে বিক্রি করে দিচ্ছেন, এমন একটা অভিযোগ। বিক্রি করলাম কই, কি দিয়ে বিক্রি করলাম? উনি বুঝে নেই না যে বিক্রি কাকে বলে। এবং দেশটাকে আজকে মানে পরাজিততার শৃঙ্খলে আবদ্ধ হয়ে গেছে, এটা উনি বুঝতে পারছেন না। কি বোঝেন যে কিস্তিতে কিস্তিতে দেশকে অন্যের হাতে তুলে দিচ্ছেন। যা হোক, আজকে একটা বৈরীপূর্ণ আবহাওয়া, তারপরে আমরা নাগরিকদের পক্ষ থেকে মানববন্ধন আয়োজন করেছি। এই মানববন্ধনে আমি বেশি কিছু বলবো না, শুধু আমার দেশের নারী এবং যারা আছেন সচেতন নাগরিক তাদেরকে একটাই বলবো যে আমাদের দেশের কোনো অভিভাবক নেই, আমরা অভিভাবকহীন। আমাদের নিজের দায়িত্ব নিজেদেরকে নিতে হবে। দেশকে রক্ষা বলেন, আমার সন্তানকে, আমার পরিবারকে, আমার সমাজকে সব কিছু রক্ষা করার দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে, নিজ দায়িত্বে নিতে হবে। আপনার সন্তানের শিক্ষা বলেন, সেটা আপনাকে নিজ দায়িত্ব নিয়ে শেখাতে হবে। কারণ শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে পঙ্গু করে দিয়েছে, এই শিক্ষা একটা আবর্জনায় পরিণত হয়েছে। এবং এই শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের আজকে আমরা ফল পাচ্ছি যে আমাদের যে বর্তমান জেনারেশন বলেন বা এই যে প্রজন্ম, এরা একদম ভাষাহীন, বেকার। কারণ কর্ম দক্ষতা আছে, সে কর্মদক্ষতা দেখানোর জন্য তাদের কোনো মানে ক্ষেত্র নেই। তেমনি খাদ্যের ক্ষেত্রে বলেন, তারপর হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে বলেন, সমস্ত কিছুতে আজকে নিজ দায়িত্ব নিজেকে নিয়ে আগাতে হবে। কৃষক যেমন আজ পর্যন্ত আমাদেরকে বিনা স্বার্থে পরিশ্রম করে ফসল উগলিয়ে খাওয়াচ্ছেন, আমাদের দুর্ভিক্ষ থেকে দূরে রাখছেন অনেকটা, সে কৃষকদের মতো করে আমাদের নিজ দায়িত্ব নিয়ে আমাদের সমস্ত কিছু সৃজন করতে হবে। এই দেশকে, এই সমাজকে, নিজ সন্তানকে, সবাইকে। একজন নারী হিসাবে আমি এটাই সবাইকে আবেদন জানাবো যে আজকে সময় এসেছে, আজকে আমাদের অধিকার বলেন, স্বাধীনতা বলেন, সমস্ত কিছু রক্ষার জন্য যার যা আছে ঝাঁপিয়ে পড়তে হবে, যার যা আছে সেটা নিয়ে লড়াই করতে হবে। চুপ করে বসে থাকার আর সময় নেই। একটা দেশ সবসময় চায় যে তার সার্বভৌমত্ব কীভাবে টিকিয়ে রাখবে। সরকার যে থাকে তারও দায়িত্ব থাকে যে সার্বভৌমত্ব টিকিয়ে রাখা। সে সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য তাকে যতগুলো আপনার পরিকল্পনা, প্রকল্প সব কিছু তাকে মাথায় নিয়ে করতে হবে। কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে অবৈধ সরকার তার বিপরীত, সে সমস্ত কিছু করে যাচ্ছে তার বন্ধু রাষ্ট্র বলে খ্যাত